सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरञ्चन तं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोसि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आजानुलंबित भुजौ कनकावदात संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
ব্যতীত ভাবনাবত্ম যশ চমৎকার ভারভূ হৃদয় সত্যজ্জলে বারম সদ্যতি সরসমতা। ব্যতীত ভাবনাবত্ম যশ চমৎকার ভারভূ হৃদয় সত্যজ্জলে বারম সদ্যতি সরসমতা। গৌরী গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, অদক্ষজ ভগবানের সেবা কেউই করতে চায় না কোনো মতে, কিন্তু না বলে না অনুরোধ করে, অনুরোধ উপরোধ এসব ছাড়াও কি জানি কেন মায়ার সেবা সবাই করতে চায়। এটাতে তারা প্রেরণা পায়, আনন্দ লাগে মায়ার সেবা করতে। গৌরী গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, বদ্ধজীব কোনোভাবেই অদক্ষজ বস্তু ভগবানের সেবা কিছুতেই করতে চায় না। যাকে জগতের প্রাণ বলা হয়, নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহুনাম যো বিদধাতি কামা যো আত্মস্তম যৌনপশ্যন্তি ধীরা তেষাম শান্তি নেতরেশম। আত্মার আত্মা, সকলের মূল জগৎ আধার জগন্নাথ পরাৎপর অখিলেশ্বর করুণা বরুণালয়, তার সেবা কেউ করতে চায় না। এ বড় আশ্চর্য বিষয়। কিন্তু কোনো উপরোধ অনুরোধ কোনো কিছুই কাউকে বলা হয়নি। ছোট থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ার সেবা কী করে করতে হয় তারা এমনিই শিখে যায়। এ বড় অদ্ভুত বিষয়। তাদেরকে উপদেশ দিতে হয় না। কলেজ ইউনিভার্সিটি কোনো শিক্ষক নিয়োগ করতে হয় না। মায়ার সেবা এমনিই তাদের ভালো লাগে, তারা করতে চায়। এ বড় অদ্ভুত বিষয়। কিন্তু এ থেকে রেহাই না পাওয়া পর্যন্ত অভাবের জগতে আমরা রয়েছি। এটাকে বলা অভাবময় জগৎ। এখানে সব অভাব। এখানে কাউরই ভাবের কোনো ঠিকানা নাই। প্রত্যেকেরই ভাবের মধ্যে গলদ আছে। ভাব তো আছে, কিন্তু এটা অভাবের একটা অন্য নাম। এটাকে ঠিক ভাব বলা যাবে না, এটাকে অভাবই বলা যায়। এই জগৎ অভাবগ্রস্ত। তাদের দারিদ্রতা, তাদের উলঙ্গ ভাব, যেটা নাঙ্গাপান যেটা হিন্দিতে বলে, এটা তাদের সমাপ্ত হওয়ার নয়। তারা বিভিন্ন চাহিদাতে ব্যস্ত রয়েছেন। কোথা থেকে এই চাহিদাগুলো এলো, কে দিল তাদের, তারা এটার কোনো কিছু বলতে পারবে না এমনি। আবার প্রভুপাদ জানিয়েছেন যে যদি কেউ চরম মঙ্গলের রাস্তায় পা বাড়াতে চায়, যদি কেউ পরম মঙ্গলের রাস্তায় পা বাড়াতে চায়, তাহলে জগতের যত উপদেষ্টা আছে, যত আমার অভিভাবক বলে যাদেরকে আমি মেনেছিলাম, যত আমার উপদেষ্টা আছে, তাদের কাউরই উপদেশ আমি গ্রহণ করতে পারবো না। কারণ আমার তো চরম মঙ্গল আমার প্রয়োজন। যদি আমার জীবনে চরম মঙ্গল প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি আমার জগতের অনেক উপদেষ্টা পাবো, অনেক উপদেষ্টা পাবো, অভিভাবক পাবো, উপদেষ্টা পাবো। গুরুজন বলে যা লঘুজন গুরুজন বলে পরিচয় দেন, তাদের প্রত্যেকের কাউরই উপদেশ আমি গ্রহণ করতে পারবো না। আমাকে এদের সবার কথা উপেক্ষা করে একমাত্র যিনি চরম উপলব্ধিতে অধিষ্ঠিত রয়েছেন, তার জীবনের প্রত্যেকটা ক্ষণ তিনি হরিভজনে নিয়োজিত রয়েছেন, এমন একটা সময়ও তার জীবনের আপনারা বার করতে পারবেন না যে সময়টা তারা মায়ার সেবা করছেন। সেরকম ধরনের কোনো মহাপুরুষ মহাজন, তার উপদেশ যেগুলো তিনি আমায় দিয়েছেন বা দেবেন, সেগুলোই আমি গ্রহণ করব। বাকি কাউর উপদেশের দ্বারা আমার
চরম মঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাৎকালিক মঙ্গল আমাকে অনেকেই দিতে পারেন, তাৎকালিক মঙ্গল আমাকে অনেকে দিতে পারেন। আমি তো তাৎকালিক মঙ্গল নিয়ে কী করব? যেখানে ধ্রুব মহারাজকে বলা হচ্ছে এটা নাও, প্রহ্লাদ মহারাজকে বলছে এটা নাও, নচিকেতাকে বলা হচ্ছে এটা নাও, জাবাল সত্যকাম তাকেও, কিন্তু তারা এইসব নেবেন না। নচিকেতা বলছে এগুলো কি করব? এগুলো তো আমাকে নিত্য আনন্দ দিতে পারবে না। এগুলো যদি আপনি বলেন আমাকে নিত্যকালের জন্য দেবেন, পারবেন? তো পারবো না, তাহলে আমি কি করবো নি? সেই তো একই অবস্থা। হয় এখন আমি কাঁদবো, সেটা হয়তো এক কল্প পরে বা দু কল্প পরে কাঁদবো, তো কাঁদতে তো হবে আমার। তা আমি পার্মানেন্ট সলিউশন চাই, আমি কোনো তাৎকালিক কোনো সমাধান আপনার থেকে চাই না। আপনি বরঞ্চ এই আশীর্বাদ করুন, যেমন ভগবত তত্ত্ব বিজ্ঞান আমার হৃদয়েতে স্বাভাবিকভাবে স্ফূর্তিপ্রাপ্ত হয়। ভগবত সেবার জন্য আমাকে বাইরে থেকে কেউ প্রেরণা দেবে, এমনি আমি যেন প্রেরণা পাই অন্তর থেকে। এর দ্বারা আমি নিত্য সমাধান করতে চাই। আমি তাৎকালিক কোনো সুবিধা আমি পেতে চাই না, কেউই আমাকে দিতে পারবে না। আমার বাবা, ভাই, বন্ধু, পরিজন কেউই আমাকে নিত্য সুখের কোনো রাস্তা আমাকে দেখতে পারবে না। আর জগতের প্রত্যেকটা জীবের একটাই লক্ষ্য, একটাই, যে দুঃখ হাটিয়ে দিয়ে সুখময় অবস্থাটাকে করব। যদিও তারা সুখের কোনো বাস্তবিক ডেফিনেশন জানেন না, যদিও তারা সুখের বাস্তবিক ডেফিনেশন জানেন না, কিন্তু প্রত্যেকেরই এইটি, আমরা দুঃখকে হাটিয়ে দেব এবং সুখকে নিয়ে আসব। এই একটা পয়েন্টকে কেন্দ্র করে, এই একটা বিষয়কে কেন্দ্র করে দেখবেন আব্রহ্ম ভুবনালোকের সমস্ত ব্যক্তির কিন্তু একটাই প্রচেষ্টা। অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে প্রাণের সঞ্চার আছে তাদের সবারই একটাই ধান্দা, যে আমি দুঃখকে নেব না, দুঃখকে হাটিয়ে দেবো, দিয়ে সুখময় জীবন যাপন করব। কিন্তু সেগুলো বালি, সেটা হতে পারে না, এটা হতে পারে না। নিত্য আনন্দ, নিত্য সুখ একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ভগবানের কাছ থেকে পাওয়া যায়, শুদ্ধ গুরু বৈষ্ণবের মাধ্যমে। এছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই। উপনিষদ বলছেন আনন্দ ছাড়া কি কেউ বাঁচতে চায়? বলছে খেপেছেন নাকি? আনন্দ ছাড়া কেউ বাঁচে নাকি? আনন্দের জন্যই তো সব বাঁচতে চাইছে। আনন্দ ছাড়া কেউ বাঁচতে চায় না। এমনকি একটা মশা পর্যন্ত আনন্দ না পেলে বাঁচবে না, একটা ছাড় পোকা ও আনন্দ না পেলে বাঁচবে না, একটা আরশোলা, একটা টিকটিকি, যা সব আনন্দ চাই। আনন্দ না হলে কোনো পাগল নেই জগতে বাঁচতে চায়। যদি বলে না বাঁচতে চায় না, অনেকে আত্মহত্যা করে মশাই, তো কি বলছেন আপনি? আত্মহত্যা করে ঠিক কথা, সেটা কী জন্য করলো সেটা তো আপনি বিচার করলেন না। আত্মহত্যা তো করলো আমি মানলাম, কিন্তু কেন করলো সেটা অ্যানালিটিক্যালি বিচার করুন। কেন? ও যে আনন্দটা পেতে চাইছে ওটা ব্যাঘাত হয়েছে, ওটা 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 পাবে বলেই ওর মৃত্যুটা কিন্তু ওই জন্য চোখের সামনে দেখা। একটা পুতনা রাক্ষসীর জন্য দুই ভাই মারামারি করছে, একে বিয়ে করবো আমি। পুতনা রাক্ষসী দেখলে ঘৃণা হবে। শেষে কী হলো? বড় ভাই বিয়ে করে হলো, ছোট ভাই কি করলো? গোয়াল ঘরে গিয়ে গলায় ধরেছে। সকালবেলা হই হই কী ব্যাপার? তাই জীবনটা আমাদের আমাদের তো কেউ শেখায়নি, আমাদের জন্ম থেকে কেউ শেখায়নি জীবনের মূল্যায়ন। সবচেয়ে বড় ভুল হলো গুরুজনদের, যারা গুরুজন, তারা গুরুজন নয়, তারা লঘুজন। তারা আমাদেরকে জীবনের মূল্যায়নটা শেখায়নি, ছোট থেকে আমাদের শেখায়নি জীবনের মূল্যটা বাবা কি। ঘাড় ধরে আমার বাচ্চা, আমি যা খুশি করবো তাকে, আমার বাচ্চা এটা। আরে তোমার বাচ্চা, তুমি কদিন বাচ্চা বলবে? তুমি কদিন তোমার বাচ্চা বলবে? তারপর তো যাবে হরিবল বলে, তারপর তো কোথায় বাচ্চা। এগুলো অজ্ঞানের কথা, এগুলো বুদ্ধিমানের কাজ নয়। আমার বাচ্চা আমি যা খুশি করবো, আর তোমার বাচ্চা তুমি করো, তুমি তাকে নরকে ফেলো, আগুনে পোড়াও, তোমার বাচ্চা।
এই তো মানে এগুলো হলো রাবণের বুদ্ধি, হিরণ্যকশিপু বুদ্ধি, এগুলো ভালো বুদ্ধি নয়। আমার মঙ্গলের অনুসন্ধান চেয়ে দিতে পারবে, তার কাছে যাবো না, আমি অন্য জায়গায় যাব যেখানে আমি সুবিধে পাবো। করো, জীবনের মূল্যায়ন আমাকে ছোটবেলা থেকে কেউ শেখায়নি, তা আমি জানবো কী করে? আমি মনে করি বোধহয় বয়সে বড় হলেই বড় হয়ে গেল। আরে যার চেতনা বেশি সেই তো বড়, যার চেতনার উন্মেষ বেশি সেই তো বড়। তো বড়টা কিসে? রক্ত মাংস খেয়ে বড় হয়েছে, গতর করেছে, ও বড় হয়ে গেল, বয়সে বড় হয়ে গেল, ওটা হয় নাকি? কখনোই হয় না। যেটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো, উপনিষদ বলছেন আনন্দ ছাড়া কেউ বাঁচতে চায় না। আনন্দের জন্যই কিন্তু সবাই বাঁচতে চাইছে। আর যে আত্মহত্যা করছে সেও কিন্তু আনন্দের জন্যই, সে আনন্দ পেতে চেয়েছিল, পাইনি বলে। আনন্দই তার জীবনের হচ্ছে মূল, আনন্দ ছাড়া কেউ বাঁচতে চায়, বিনা আনন্দ কেউ বাঁচতে চায় না। তবে হ্যাঁ, আনন্দের রকম ফের আছে, এই আনন্দ চায়, ও ওই আনন্দ চায়, এইরকমভাবে বিভিন্ন বৈচিত্র্যতা আছে। এ আনন্দের আবার রকম ফের আছে। এ মদ খেয়ে আনন্দ পায়, এ ওই বাড়ি গিয়ে আনন্দ পায়, কোয়ার্টারে গিয়ে, এ আবার জুয়া খেলে আনন্দ পায়। যে যেটা রস, প্রত্যেকটাই রস, প্রত্যেকটাই রস, রস না হলে করতো না। এই কারণে প্রত্যেকটা জগতের জীব, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি মরতে চাও, কাউকে যদি বলা হয় তুমি মরতে চাও, না 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 আমি মরতে চাই না। এখন যে এক গাদা কবিতা লিখে ফেললো, এক গাদা কবিতা বেড়ে জগতের নাম কিনে ফেললো, বিশ্বগুরু জগৎগুরু হয়ে গেল, বিশ্বকবি সরি এ হয়ে গেল। এখন সেও বলছে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। আরে মরতে চাই না, মূর্খ নাকি? মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। মরিতে চাও না বললে কি থাকতে পারবে? তুমি না বুদ্ধিমান, এত কবিতা লিখেছ, লোককে পড়াচ্ছ স্কুলেতে, ওর কবিতা পড়ো সবাই। ওর নিজেরই বুদ্ধি নেই, নিজেরই কোনো কাণ্ডজ্ঞান নেই, ওর কবিতা পড়ো, মুখস্থ করো, লেখো, ওর সব লিখে পরীক্ষা পাস করে একটু পাস করো, এই বা পাস করে বিএ পাস। এই হচ্ছে মূর্খের, যে নিজেই বোঝেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। হ্যাঁ, যে কথাটা হচ্ছে, তবে অপ্রাকৃতিক জগতের রসের সন্ধান যদি পাই আমরা গুরু বৈষ্ণবের মাধ্যমে, তাহলে সেখানে আর কোনো অসুবিধা নেই। যখনই আমরা অপ্রাকৃতিক জগতের রসের অনুসন্ধান পাবো, কিন্তু কী করে পাবো? আনুগত্য দরকার, সেবা দরকার, অনেক হাঙ্গামা পোহাতে হবে, শেষে গিয়ে আনুগত্য এইসব চরমে আমাকে সেই রসবোধ দেবে। তো প্রথমে দেবে না, তার জন্য আমার ধৈর্য ধারণ করা দরকার। ধৈর্যটা হলো পেন। যে ব্যক্তির ধৈর্য বলে কিছু নাই, সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়, মুশকিল আছে। ধৈর্য দরকার, বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্য স্থির হয়ে, এই পরিস্থিতিতে স্থির যে ভক্ত হবে সে ধীর স্থির হবে। তো এইরকম ধরনের অস্থিরতা নিয়ে ভক্তিরাজ্যে প্রবেশ করা খুব কঠিন, হয় না, মুশকিল হয়ে যায়। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা আলোচনা করা দরকার আমাদের। ব্যতীত ভাবনা বত্মযশ চমৎকার ভারভূ হৃদি সত্য জলে ভারম সদ্যতে সরস মতহা। এটা হচ্ছে রসের এক্স্যাক্ট ডেফিনেশন, রূপ গোস্বামী পাদ দিয়েছেন। এটাকে রসের ডেফিনেশন বলছেন, কখন কিরমভাবে রস আসে। প্রাকৃত রস শতদূষণী বলে প্রপাদ একটা বই লিখেছেন, এই প্রাকৃত সহজিয়াদের জন্য, যারা রসে টইটুম্বুর, রসে ডুবে রয়েছেন, তারা সারাক্ষণ ওই কৃষ্ণ যে মজা করেন সখী মঞ্জুরির সঙ্গে, ও মজা করে নকল করে ওরা ওদের গুরু বোন গুরু ভাই, এইভাবে 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 তারা কি করেন, এইভাবে তারা কি করেন, প্রাকৃত জগতের রসের সন্ধান রাখেন, ঠাড়ে ঠোড়ে কথা বলেন, বলে ওরা মনে করেন এইটি বোধহয় রস বিনিময়। কথার বই ওরা মনে করছে এটা চক্ষুমঞ্জুরি ভাব, একে একটু মজা করলো, ওকে একটু মজা, কিন্তু এগুলো যে ইতরামো,
এগুলি ইতর জগতের বিষয়, এগুলো ইতর জগতের বিষয়, এগুলো কখনো রসবিনিময় হয় না, এগুলোকে রসবিনিময় বলে না, ওপারে হয়। ওপারে প্রসাদ পেতে বসে এখানে ওখানে দেখবেন এগুলো ঠাড়ি ঠাড়ি কথাগুলো হয়, ওরা মনে করে এটি বোধহয় রস, গোবিন্দ বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি, কিছু মহিলা আছে কাজ নেই কিছু, ঘুরে বেড়াচ্ছে, টোঁটো করে ঘুরে বেড়াচ্ছে সারা। তাহলে ব্যক্তিত্ব ভাবনা, প্রথমেই আমাদের বিচার্য বিষয় এটা, যে প্রথমেই আমাদের বিচার্য বিষয় এটা, ব্যতীত ভাবনাবৎ, অর্থাৎ আমার যে ভাবনার যে পরিধি আছে, আমি যে পর্যন্ত আমার ভাবনার লাগাম যেতে পারি, সেইটাকে নিরস্ত করে আমার ভাবনা একটা উঁচু জায়গা পর্যন্ত যেতে পারে, ইনফিনিটি যেতে পারবে না, এটা ভক্তদের হয়, যে পর্যন্ত যেতে পারে আমার ভাবনার যে ক্ষমতা আছে, ভাবনাতে আমি যেতে পারি, সেই ভাবনাকে ট্রান্সেন্ড করে, ভাবনার যে লিমিটটা, ব্যতীত ভাবনাবত্ম অতিক্রম করে দিয়ে এমন একটা পর্যায়ে যেতে হবে, যে পর্যায়েতে হৃদয়ের মধ্যে হৃদি সত্যজ্জলে বাহারম, হৃদয়ের অবস্থাটা কি বিশুদ্ধ সত্যতে একেবারে আলোকিত হয়ে রয়েছে। এখানে তমগুণ রজগুণ তো হাস্যাস্পদ, এগুলো কোনো কথাই আসে, তম রজ সাত্বিক গুণ এগুলো হাসির কথা, একেবারে হৃদি সত্য জলে বারম, উজ্জ্বল একেবারে সত্য গুণেতে, সত্য হৃদয় একেবারে আলোকিত হয়েছে, হৃদয়ের কন্দরের মধ্যে কোনো অন্ধকার নেই, সম্পূর্ণ আলোকিত, সমস্ত কিছু অনুভব করা যাচ্ছে, তত্ত্ব ভগবত তত্ত্ব সমস্ত কিছু অনুভব, রিয়ালাইজেশনের বিষয়। আর ওই অবস্থায় ভাবনা বত্মকে অতিক্রম করে এমন একটা পর্যায়ে যাওয়া যায়, সেই জায়গায় এই জড়জগতের ভূমিকা, যে পর্যন্ত মায়ার পরিধি, সেটাকে অতিক্রমণ করবার পর আমি যখন একটা পর্যায়ে উঠবার একটা সুযোগ দেয় আমাকে গুরু বৈষ্ণব ভগবান, সেই সময়তে না জানি হৃদয়ে একটা আনন্দের একটা বার আসে, কি একটা রসে টৈটুম্বুর হয়ে যায়। যে বিষয়টা সেই সময় আস্বাদনের বিষয় হয়, সেই সময় আমার আস্বাদনের একটা বিষয় আসে, এক্স্যাক্টলি ওই সময় আমার একটা একটা আস্বাদনের একটা প্রসঙ্গ আসে, সেই প্রসঙ্গটাকে বলা হয় রস। বুঝে গেল? এখন রসের বৈচিত্র্য সেটা আলাদা কথা, আমি প্রথমেই বেসিক কথাটা বললাম, রস কাকে বলে। তাহলে হৃদয়ে সত্যজ্জলে একেবারে আলোকিত হয়ে রয়েছে, কোনো মানে যেন ভেসে যাচ্ছে একটা আনন্দের সাগর। ওই সময়েতে যখন আমার চিন্তার পরিধি, মনের বুদ্ধির পরিধি সমস্ত অতিক্রম করে এমন এক অবস্থায় উন্নীত হলো গুরু বৈষ্ণব ভগবানের কৃপাতে, সেই সময় এক রকমের একটা আস্বাদন হৃদয়েতে পাওয়া যায়। আর যে আস্বাদনটা পাওয়া যায় সেটার নামই হলো বাস্তবিক রস, ওটাকে বলা বাস্তবিক রস, ওটার মধ্যে কোনো ভেজাল। এবার সেই রসের যে বিভিন্ন বৈচিত্র্য, শেষ কথায় আমি আসবো না, কেন আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবদ্বীপ ভাবতরঙ্গ, বেশি আলোচনা করলে কোনো মতেই আলোচনা আমি ঢুকতে পারবো না। কাজেই জেনে রাখতে হবে, যেখানে ভাবের অভাব, এই সেই জগৎ যেখানে সমগ্র জায়গায় কোণে কোণে রন্ধে রন্ধে, যেখানে পিতা মাতা ভাই বন্ধু পতি পত্নী যাকে ভালোবাসে, সেই সমস্ত বিষয়ের মধ্যে অভাব ঢুকে রয়েছে, সমস্ত বিষয়ের মধ্যে অভাব ঢুকে রয়েছে, সেখানে তম রজর তাণ্ডব নৃত্য চলছে, তাণ্ডব, ওরা জানতে পারছে। এই অবস্থাটাকে কাটাতে হবে,
এই অবস্থাটাকে থেকে আমি নিজেকে বুদ্ধিমান বলে জাহির করব, এটা হবে না। আমি বুদ্ধিমান বলে নিজেকে জাহির করব, অথচ আমি এই অবস্থায় রয়েছি। প্রভুপাদ বৈষ্ণবকে এই লেখনীতে তিনি লিখছেন, মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি না কইল কভু, জানোস, কখনোই তিনি মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি করেন না। কিন্তু আমরা চোর, জোচ্চোর, বাটপা, ধোকেবাজ, আমরা ভাবের ঘরে চুরি করি। লেকচার দিই, সবাই লোক বসে রয়েছে, কত ভাব দেখিয়ে ফেললাম, কিন্তু ভেতরে অভাবে পরিপূর্ণ। যেদিন এই অভাবময় অন্তঃকরণে খালি আনন্দ আর আনন্দ ভেসে বেড়াবে, অন্য কিছু চাহিদা অভিযোগ কিছু থাকবে না, জগতের কোনো বস্তুতে আমি কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছি না, সেই অবস্থাটা হলো ওই অবস্থা যেখানে লোকের আর অন্য কথা বলতে ভালো লাগে না। অন্য কথা বলতে গিয়ে এর ব্যাঘাত হবে। কেন গুরু বৈষ্ণব কথা বলতে চায় না? কারণ অন্য যে প্রসঙ্গ আসবে ওখানে ওর যে ভাবের যে একটা ধাক্কা আসবে, ওই জন্য ওরা গৌরকিশোর বাবা ডুবে থাকতে চায়, চোখ বুঝে ডুবে থাকে। বংশীদাস বাবাজমা, কেউ এক ব্যক্তি বংশীদাস বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আপনি বহির্বাস পড়েন না কেন? বহির্বাস পড়েন না কেন আপনি? বাবা বাঙ্গাল ভাষায় বলছেন, বহির্বাস, বহির্বাস, আমি বহির্বাস পড়ি না। বলে বহির্বাস মানে বহিরঙ্গ, বাইরের কোনো লোকের আমি সঙ্গ করি। বহির্বাস আমি পড়ি না, দূরে রাখছি, আমি দূরে রাখছি, বহির্বাস আমি করি না। খালি কপিনটা আছে, বহির্বাস কি কর, বহির্বাস। যেখানে রূপগোস্বামীবাদ বলছেন, ভগবান আপনার যদি ইচ্ছে হয় আমাকে জ্বলন্ত পিঞ্জিরার মধ্যে রাখবেন, জ্বলন্ত, চারিদিকে আগুন জ্বলছে, চারিদিকে আগুন জ্বলছে, আর তার মধ্যেখানে একটা খাঁচা আছে, তার মধ্যে আমাকে ঢুকিয়ে আপনি কষ্ট দিতে পারেন, আপনার যদি ইচ্ছে হয়, কিন্তু দয়া করে আমার বিষয় লোকের সঙ্গ দেবেন না। যদি আপনার ইচ্ছা হয়, বরং হুতাবহ জ্বালা পঞ্জর অন্তর্ব্যবস্থিতি, আমি নিজের যে এই জ্বলন্ত আগুনের মধ্যেখানে আপনি আমাকে রাখবেন, ওটা আমি মেনে নেব হাসি মুখে, কিন্তু দয়া করে আমাকে বিষয়ের সঙ্গে দেবেন, আমার দয়া করে আপনি এটা দেবেন না। ভক্তিবিনোদ ঠাকুর দয়া করে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়, আমাকে ওই এদের সঙ্গ আমাকে দেবেন না দয়া করে। আমি আগুন জ্বালিয়ে মধ্যখানে আপনাকে রাখুন, তা ভালো, চারিদিকে অসৎসঙ্গ। এখন কি করবে? যার জীবনের এই যন্ত্রময় অভিজ্ঞতা, তার জন্য আমি একটাই কথা বলতে পারি, অন্তরে সর্বদাই তুমি গুরু বৈষ্ণবের চিন্তা করো, আর বাইরে যারা রয়েছে তাদের সঙ্গে মানামানি না করে ওদেরকে উপেক্ষা করে বাঁচো। কি করবে? উপায় তো নেই। যখন ভগবান এই পরিস্থিতি থেকে তোমাকে রেহাই করবে, তখন তুমি রেহাই পাবে, এছাড়া তো আর কিছু করার আমাদের কোনো উপায় নেই। কাজেই গুরু বৈষ্ণবের জীবনের এইটাই বিশেষত্ব, যার জন্য তাদের কথার এত দাপট, তাদের কথা এত তেজ। কি কারণে? তাদের ভাবের ঘরে অভাব নেই, ভাবের ঘরে তাদের অভাব নেই। ভাবের ঘরটা অন্তত হয়তো গরিব, কিছু নেই, টাকা পয়সা প্রতিপত্তি নেই, কোনো শিষ্য আদি নেই, বিদেশ যাত্রা নাই, কেউ সবই ঠিক, কিন্তু অন্তত ভাবের ঘরে তাদের কোনো অভাব নেই। বংশীদাস বাবাজি মহারাজ অন্তত ভাবের ঘরে চুরি করছেন না, হয়তো রাস্তায় কুড়িয়ে বেগুন আনছেন, এইসব এনে কোনো মতে তিনি চালাচ্ছেন জীবন ভগবানকে ভোগ দিয়ে, কিন্তু ভাবের ঘরে অভাব তারা কোনোদিন রাখেননি। কিন্তু আমরা চোর, জোচ্চোর, বাটপার, মিথ্যেবাদী, সব সময় মিথ্যে কথা বলি। তো আমরা অভাবের ঘরকে ছেড়ে দিয়ে ভাবের ঘরে কবে ঢুকবো, এখন সেটা ভগবান জানেন। আর ভগবান জানেন বলে ভগবানের উপর ছেড়ে দেওয়া তো ঠিক নয়, কিন্তু আমরাই তো জানি, যেদিন ছাড়বো সেদিন হয়ে যাবে, যেদিন ছাড়বো সেদিন হয়ে যাবে, আর তো সময় লাগবে না।
যেখানে ভাগবতজি মহাপুরাণ আমাদের আশ্বাসন দিচ্ছেন, আশীর্বাদ করছেন, বলছেন জর্হি এব মানবহ তেজন্তি কামান মনুষ্য স্থিতান তর্হি এব ভগবত তায়ু কল্পতে। জর্হি তর্হি, নট অনলি বাট অলসো, ইংরেজিতে বলি না, নট অনলি বাট অলসো, ঠিক সেরকম জর্হি তর্হি, যে মুহূর্তে জর্হি মানব তেজন্তি কামান মনুষ্য স্থিতান, যখনই আমার অন্তঃকরণ থেকে কাম বলে কোনো জিনিস আর থাকবে না, কর্পূরের মতো উড়ে যাবে, তখন আর কোনো ভয় নেই, সমস্ত জগতে তখন সুখময় দর্শন হবে, তখন আর কোনো কামিনী কাঞ্চনও কোনো কষ্ট দিতে পারবে না। এই অবস্থাটায় আমাদের উন্নীত হওয়া কিন্তু প্রয়োজন। চিরকাল অনন্ত জন্ম ধরে এই কষ্ট পাচ্ছি, এখন একটা আকার আকৃতি ধারণ করে কোনো একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি, সেটা তো আমার নিত্য পরিচয় নয়। যদি গুরু বৈষ্ণবকে ধাক্কা মেরে চলে যাই তাহলে ঠকে গেলাম, আমার সঙ্গে তো তাদের নিত্য পরিচয় নয়, তা তো প্রমাণ করতে পারবেন না। আমার সঙ্গে তো তাৎকালিক এই জন্মের পরিচয়, আমার সঙ্গে তো নিত্য পরিচয় গুরু বৈষ্ণবে, তাদেরকে লাথি মেরে ধাক্কা মেরে চলে যাব, এটা তো নির্বুদ্ধি, তার পরিচয় হলো। নবদ্বীপ ভাবতরঙ্গে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ভাসতে ভাসতে, ভাবের তরঙ্গে ভাসতে ভাসতে, সেই ভাবের তরঙ্গের কিছু ঢেউ উঠেছিল, সেইগুলো আমাদের দিয়েছেন। তিনি তো অনন্ত আনন্দে ডুবে রয়েছেন, আমাদের সেই ক্ষমতা নেই সে আনন্দটা আমরা পরিপূর্ণ নেব। তাই তিনি চিন্তা করলেন ভাবের তরঙ্গেতে তিনি ভাসমান রয়েছেন, নিমজ্জমান রয়েছেন। ঠিক যেমন মহাপ্রভু সমুদ্রকে যমুনা ভেবে ঝাঁপ দিলেন, ভাবের তরঙ্গে ভেসে চলেছেন কোণার্কের দিকে। তা তো এখন এই ভাব আমার বোঝবার মতো তো অনুভব হওয়া কি সম্ভব নাকি? তো ভক্তিবিনোদ ঠাকুর যে অনন্ত আনন্দে ভেসে যাচ্ছেন, নবদ্বীপের ভাবের তরঙ্গতা, সেই তরঙ্গের কয়েকটা ঢেউ তিনি আমাদেরকে উপদেশ করলেন। আর এতে যদি আমরা প্রেরণা পাই তাহলে তিনি বলবেন আমার ভালো হলো, তা আমার এ লেখা সার্থক হলো, যে এরকমভাবে আমি নবদ্বীপের যে আনন্দময় এই চিন্ময় ধাম, যেটাকে বৃন্দাবনের থেকে অনেক উপরে, যদিও বৃন্দাবন আর নবদ্বীপ একই বলা ভালো, কিন্তু তথাপি এই কথা বলা উচিত যে নবদ্বীপ ধামের অবস্থাটা বিচার করলে দেখা যায় অনেক উপরেই বটে। কেন? কৃপাময় ধাম তো, এই জন্য আরও উপরে। যদিও আমরা জানি গৌরকিশোর বাবার যে স্তব, তাতেও বলা হয়েছে গৌর ব্রজবনে ভেদনা মানিব, এটা আলাদা। আর একটা গৌরকিশোর বাবাদের মধ্যে রয়েছে গৌর ব্রজ বন, এটাকে অভেদ বুদ্ধি রেখেছেন তিনি, এটা। আর এটা অন্য গৌরব ব্রজবনে ভেদ না মানিব হইব রাধার সাথে, এটা ভক্তিবিনোদ ঠাকুর, আলাদা ব্যাপার। এখন নবদ্বীপ ভাবতরঙ্গের মূল বিষয়বস্তু হল যে অনন্ত আনন্দময় যে গৌরাঙ্গ মহাপ্রভু পরাৎপর অখিলেশ্বর, যাকে প্রভুপাদ এতটাই প্রেমেতে গদগদ হয়ে বলছেন যে কৃষ্ণের গৌরাঙ্গত্ব বিচার করব না গৌরাঙ্গের কৃষ্ণত্ব। কত বড় গভীর কথা, আমি অবাক হয়ে গেলাম। প্রভুপাদের কি ধরনের ভাব, প্রভুপাদের কি অপূর্ব ভাব, তিনি গদগদ হয়ে বলছেন আমরা কি কৃষ্ণের গৌরত্ব বিচার করব না গৌরের কৃষ্ণত্ব। আমরা ইউজুয়ালি কৃষ্ণকে প্রথম স্থান দিই, কৃষ্ণ গৌরূপে এসছেন, কিন্তু আমরা যদি বলি গৌরাঙ্গ কৃষ্ণরূপে এসছেন, আরো ভালো। কারণ গৌরাঙ্গের মধ্যে যেসব ভাব দেখা গেছিল, কেন গুরুদেব রয়েছে তার মধ্যে, রাধারানী যিনি চরম গুরু, কৃষ্ণের গুরু, তিনি যেহেতু তার মধ্যে রয়েছেন, তাকে অগ্রগতিকার দিলে মনে হয় সিদ্ধান্ত বিরোধ হবে না, এটি বিচার। যদি গৌরাঙ্গকে বলা হয় তাতে কোনো অন্যায় তো কিছু নেই, কেন গৌরাঙ্গের কৃষ্ণ হলেও তার মধ্যে তো দয়াময়ী রাধারানী রয়েছেন, গুরু রয়েছেন। তো গুরু যাকে কৃষ্ণ নিজে বলছেন আমার গুরু, রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট, যখন জয়ছে নাথায় আমি নাচিয়ে উদ্ভট। তো এখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন এটা শাস্ত্র সিদ্ধান্তই বলে দিচ্ছেন। কৃষ্ণ নিজেই বলছেন রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট।
তাহলে সেখানে অন্যায় কিছু সিদ্ধান্ত নেই। কাজেই গৌর অবতারের মধ্যে যেসব ভাব দেখা গেছিল, শাস্ত্রকাররা বলছেন গৌরাঙ্গ অবতারের মধ্যে যেসব ভাবগুলো পরিস্ফুটিত হয়েছিল, শ্রীমতী রাধারানীর মধ্যে এইসব সব ভাব হয়েছিল। এমনকি শ্রীমতী রাধারানীর মধ্যে যে ভাবগুলো প্রকাশিত সেই সময় হয়নি, ওইগুলোও গৌরাঙ্গের মধ্যে দেখা গেছিল। বড় আশ্চর্য বিষয়। তাহলে কত বড় কথা, আমরা কত বড় দুর্ভাগা। এবার চিন্তা করুন, আমরা কত বড় কপাল পড়া, কত বড় দুর্ভাগা দেখুন। এই গৌরাঙ্গের ধামেতে বসে রয়েছি, এই সেই গৌরাঙ্গের ধাম। তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আমি ধাম পরিক্রমা করলাম, নিত্যানন্দের চরণধুলি পাইনি। পেতেও পারি, শিবাসের চরণধুলি, গদাধরের চরণধুলি, অদ্বৈত গোসাইয়ের চরণধুলি, হু নট, প্রত্যেকের চরণধুলি এখানে বিরাজমান। সেই সে নবদ্বীপ ধাম। তা আমি তার ধুলি পাবো না, এই বিশ্বাসটা তো ঠিক নয়। আমি পেতেও পারি ধুলি করাতে। তো কতখানি আমাদের সৌভাগ্য, যেটা ব্রহ্মা শঙ্কর আশা করেন, তারা এই ধামে এসে ভজন করছেন, প্রার্থনা করছেন। সমস্ত চার সম্প্রদায়ের আচার্য, তারা ছাড়াও চার সম্প্রদায়ের আচার্য বলতে মাধ্যাচার্য, রামানুজাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বাদিত্য, বা সবাই, কে নয়, শঙ্করাচার্য এসছিলেন, চতুর্শন এসছিলেন, নবযোগেন্দ্র এসছিলেন, সপ্তশিষ, কে নয়, কে নয়, প্রত্যেকেই এই নবদ্বীপে নিত্য বিরাজমান রয়েছেন। শিব ঠাকুর যেতে পাচ্ছেন না, তার একস্বরূপে তিনি এখানে বিরাজমান রয়েছেন। এ আমাদের সামনেই রয়েছেন। যে শিব ঠাকুর এখানে ভক্তগণ গৌরাঙ্গের কথা আলোচনায় ঋষিমুনিগণ সব একসঙ্গে দেরি সহ্য করতে না পেরে ব্রহ্মার থেকে বললেন, আমার এই নন্দিয়া আস্তে আস্তে যাবে, তুই তাড়াতাড়ি তোমার হাঁসটাকে দাও। হাঁসের পিঠে দুম করে বসে বললেন, জুম করে এসে বললেন। আর এখানে গৌর কথা শুনে প্রেমে বিগলিত হয়ে হাঁসের উপর অজ্ঞান হয়ে পড়ে গেল। এই হংসভাব, এই সেই হংসভাব। চিন্তা করুন আমরা কত সৌভাগ্য। হেন কোনো তীর্থ নাই নবদ্বীপে নাই। কুরুক্ষেত্র থেকে আরম্ভ করে সমস্ত তীর্থ, গঙ্গাসাগর, কোনো তীর্থ এমন নেই যেটা এখানে নাই। বৃন্দাবনে যেটা নাই আমরা বলতে পারবো না। সব তীর্থ বৃন্দাবনে বিরাজমান, সব তীর্থ বিরাজমান বৃন্দাবনে এবং নবদ্বীপের সমস্ত তারা কৃতকৃতার্থ হন। তীর্থ নিজেকে কৃতকৃতার্থ মনে করেন, নবদ্বীপের স্থান পেয়ে নিজেকে কৃতকৃতার্থ মনে করেন, আমার জীবন ধন্য হলো। এই হচ্ছে নবদ্বীপ ধাম। কিন্তু আমরা রয়েছি, খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, সব কিছু করছি, কিন্তু ভাবের ঘরে অভাব, কিচ্ছু না, ঘন্টা, ভাবের ঘরে ঘন্টা, অভাবে পড়ে রয়েছি। এই অবস্থাটা কাটাবার জন্য শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ভাবতরঙ্গ আমাদেরকে উপহার দিয়েছেন। হয়তো বিস্তৃতভাবে অনেক কিছু আমি বলতে পারিনি, সেটা আমার অক্ষমতাই বলুন বা সময়ের অভাব, যা আপনাদের খুশি। কিন্তু এখানে সেই কথাগুলোই কিছু কিছু এখানে প্রথমেই আসছে। সেখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, তিনি শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সর্বধাম শিরোমণি। প্রথমেই কিন্তু বললেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে যদি কোনো তীর্থস্থান সব থেকে থাকেন, ধাম থেকে থাকেন, সর্বধামের শিরোমণি। কিন্তু সর্বধামের শিরোমণি এই নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামকে বলা হয়েছে সর্বধাম শিরোমণি। আর আমি কালকেও এই কথা অল্প হলেও আমি আলোচনা করেছিলাম। এর হচ্ছে সন্ধিনী শক্তির বিলাস, সন্ধিনী। এটাকে বাহ্য দৃষ্টিতে 16 ক্রোশ নবদ্বীপ চিদানন্দ বাস, এটাকে 16 ক্রোশ মনে হবে। আর বৃন্দাবন ধামকে বলা হবে 84 ক্রোশ ব্রজমণ্ডল। কিন্তু আমি কালকেও এটা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে ধামকে কোনো সীমার মধ্যে বাঁধা যায় না। ধাম বিভু বস্তু, যেটা 16 কোষ ধাম আমি দেখছি, এটাও বিভু।
আর 84 কোষ ধাম এটাও বিভু, এটা বিভু বস্তু, অনন্ত। একে আমি কোনো স্থান কাল পাত্রের মধ্যে কনফাইন করব, এ নির্বোধিতার এটা পরিচয়, এটা নির্বোধের বিচার। 16 কোষ ধামের মধ্যে চিৎবিলাসময় এই ধাম, এখনো পর্যন্ত যাদের ক্ষমতা আছে, ক্ষমতা দিয়েছেন, যারা সেই প্রেমময় ভগবানের শ্রীরামভাবে ভজন করেন, করছেন, তারা আজকে পর্যন্ত এই এখনো সেই বৃন্দাবনের নবদ্বীপের দর্শন পাবেন, এখনো দেখতে পাবেন। গৌর নিত্যানন্দ শিবাস হরিবোল হরিবোল বলছেন, এখনো পাবেন। যদি কাউর কপাল ভালো থাকে, সে এর মধ্যেই দেখতে পাবেন যে সেই ধাম নিত্য বিরাজিত। বাহ্য দৃষ্টিতে মায়াদেবী এগুলোকে লুকিয়ে রাখছেন, পাষণ্ডগণের সম্মুখে এগুলোকে প্রকাশ করেন না, কিন্তু অনায়াসেই এগুলো দেখা যায় যখন তার কৃপা হবে। এইভাবে সর্বধাম শিরোমণি সন্ধিনী বিলাস 16 ক্রোশ নবদ্বীপ চিদানন্দবাস চিন্ময় আবাস, সেখানে একই কথা বলছেন ভক্তিমোহন ঠাকুর, বলছেন সর্বতীর্থ দেব ঋষি শ্রুতির বিশ্রাম, সমস্ত তীর্থস্থল দেব ঋষি শ্রুতি সবার এখানে, এটা হলো বিশ্রাম স্থান, এখানেই তাদের নিত্য বিরাজমান। ভক্তিমোহন ঠাকুর প্রার্থনা করছেন গৌরাঙ্গের চরণে, গোস্বামীগণের চরণে, সবার চরণে, যে আমার যেন আপনাদের কৃপায় এই ধামের দর্শন হয়, বকদ বিনোদ এই আশা করি বসিয়া গদ্রুম বনে। এই যদিও জানি এটা দুরাশা আমাদের পক্ষে, কিন্তু ঠাকুর দৈন্য করে বলতে পারেন, তিনি তো দর্শন করছেন, তথাপি তিনি দৈন্য করে বলছেন বকদ বিনোদ এই আশা করি বসিয়া গদ্রুম বনে। গদ্রুম বনেতে, ঠিক যেখানে আমরা বসে রয়েছি, এটাকে নন্দগ্রাম বলা হয়, এটাকে মানে নন্দগ্রাম, এখানে রূপগোস্বামীপাদের আবাস সব এইখানে। তো এইখানে ভক্তিমোহন ঠাকুর কৃপা প্রার্থনা করছেন, স্ফুরুক নয়নে মম, তিনি আমাদের বলেননি, তিনি আমাদেরকে দেখিয়ে দেবো, আমি ধাম দেখিয়ে দেবো তোদের, আমি রসতত্ত্ব বুঝিয়ে দেবো তোদের, আমার কাছে আয়, আমি 1 নম্বরের ঠক চোর, আমি তোদের দেখিয়ে দেবো, রাধারানীর কাছে রাতারাতি নিয়ে যাব, মঞ্জুরি করে দেবো, এরকম বলছেন না। তিনি বলছেন নিজেকে, তিনি নিজের ভাব বলছেন, তিনি বলছেন স্ফুরুক নয়নে মম নবদ্বীপ ধাম, যদি কৃপা করে নবদ্বীপ ধাম যদি মায়াজাল তুলে নেন, তার কি মায়াজাল আছে আপনার মনে হয়? আপনার মনে হয় ভক্তির মায়াজাল আছে? তিনি তাই প্রার্থনা করছেন দয়া করে, তো এটা তার শিক্ষা আমাদের। স্ফুরুক নয়নে মম নবদ্বীপ ধাম, যেখানে মাথুর মণ্ডল বললে, মাথুর মণ্ডল বলতে সমগ্রটা বুঝতে হবে, সব কিন্তু বৃন্দাবন নিয়ে। মাথুর মণ্ডলে 16 ক্রোশ বৃন্দাবন, এই মাথুর মণ্ডলে 16 ক্রোশ বৃন্দাবন, গৌরে নবদ্বীপ তথা দেখুক নয়ন। ওখানে মথুরা ওরা বিভিন্ন রকম পরিক্রমা করে, যাই হোক, কিন্তু বিচার হলো এই, যেটাকে 84 কোষ আমরা ভাবি, ওই 84 কোষ যদি নবদ্বীপ আর বৃন্দাবনে অভেদ হয়, তাহলে এখানে 16 কোষ 84 কোষে 16 কোষের মধ্যে আমরা ওইগুলো পাবো, সব পাবো, তা তো অভেদ বলার কোনো দরকার নেই, অভেদ বলাটা মিথ্যা হয়ে যায় না, তো একই। তাহলে গৌরে নবদ্বীপ তথা দেখুক নয়ন, গৌরে নবদ্বীপ তথা দেখুক নয়ন আমার, একের প্রকাশ দুই অনাদি চিন্ময়। এই নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম দুটোই চিন্ময়, নিত্য বিরাজমান রয়েছেন। একের প্রকাশ দুই একই, যেটা শঙ্কর ভগবান পার্বতী মাকে বলছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন, এ গৌর গৌর করছো তুমি, এ গৌরকে, আর নবদ্বীপ বলছে ইচ্ছে করে লীলা করছেন, আর কি জানেন না, ইচ্ছা করে।
সনাতন কি আর জানেন না? ইচ্ছে করে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করছেন, কে আমি, কেন মরে, এই জন্য ধরে নিতে হবে। তখন শঙ্কর ভগবান পরমাংশ গুরু তিনি বলছেন, জং এব রাধিকা কৃষ্ণ দেবী, তুমি যাকে রাধিকা কৃষ্ণ বলে জানো, স এব গৌরব, সেইটি এখন গৌর বিগ্রহ হয়েছে। জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ, তিনি গৌরূপে এসছেন, তাই নাকি? হ্যাঁ। আর যচ্চ বৃন্দাবনম দেবী, যাকে তুমি বৃন্দাবন বলে এতদিন জানতে, নবদ্বীপন চ তৎশুভম, এইটি সেই নবদ্বীপ বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ। একের প্রকাশ দুই, অনাদি চিন্ময়, একই দুই রূপে প্রকাশ হয়েছে। রাধা কৃষ্ণ অভেদ, অথচ একজন রাধা হলেন, একজন কৃষ্ণ হলেন। রাধা কৃষ্ণ এটা তো একই, এরা ইচ্ছা করে দুই হলেন। যদি কেউ বলে রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়েছে, বা গৌর এক ছিল দুই হয়েছে, কোনটা বললে আপনাদের ভালো লাগে? পৌপাদের ভাব অনুযায়ী পৌপাদ বলছেন যে গৌর থেকে রাধা কৃষ্ণ হয়েছে, আমি সেইটি নেব, আমি সেই বিষয়টাই গুণ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাৎ একাত্মনু অপি দেহবেদম গত উতৌ চৈতন্যাক্ষম প্রকট মধুনা তদ্বয়ন চৈক্য পাত্তম, যেটার কথা বলছেন। তাহলে দুজন এক হয়ে গেছে। গৌরাঙ্গ থেকে এক থেকে দুই হয়েছে, দুই থেকে এক, কোনটা বললে আপনার ভালো লাগে? আমার তো মনে হয় এক থেকে দুই হয়েছে, ওটা বললে ভালো লাগে। গৌরাঙ্গ থেকে রাধা গোবিন্দ হয়েছে আমার ভালো লাগে, তা পৌপাদের আনুগত্যে, তা যে যেটা মনে করে। একের প্রকাশ দুই, অনাদি চিন্ময়, প্রভুর বিলাস ভেদে শুদ্ধ ধামোদ্দয়, তিনি ভিন্ন রকমের বিলাস করবেন বলে দুই রকমের ব্যবস্থা, ঘর বাড়ি সাজিয়েছেন। এটা নবদ্বীপ করেছেন, এখানে অন্য একটা লীলা করবেন, ওখানে একটা অন্য করবেন, এই কারণে, আর কিছু নয়। প্রভুর বিলাস ভেদে শুদ্ধ ধামোদ্দয়, প্রভুর অচিন্ত শক্তি অনাদি চিন্ময়, জীব নিঃসারিতে আনে প্রপঞ্চ। আমি সেদিনকে বলছিলাম, বদ্ধজীবের কর্মফল ভোগ করার জন্য তাদের শরীর নামক যে ক্ষেত্র, এটা দরকার হয়। ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ফিল্ড, যেখানে আমি কাল্টিভেশন করছি গুণের, মরবার সময় যে হবে সেটা নেমে যেতে হবে। এই জন্য শরীরটাকে ক্ষেত্র বলা যায়। আর এই যে পৃথিবী সব সাজানো রয়েছে, গাছপালা, কামিনী কাঞ্জ সব চারিদিকে, এটাও ক্ষেত্র। এইখানে আমার পরীক্ষা হবে, এইখানে আমার পরীক্ষা হয়ে যাবে, কত লাইন নাড়তে পারি, এর পরীক্ষা এখানে হবে, বোঝা গেল? এইখানে হবে। কাজেই জীব নিস্তার, জীব যদি সুযোগ না দেয় কি করবে? জীব যদি জীবকে জীব অবস্থা ফেলে রাখো, কিছু লাভ নেই। জীবের কর্মফল একটা দেহ পাবে, দেহ পাবে, শরীরে প্রবেশ করলো, করে এবার নাড়াচাড়া আরম্ভ করলো, সিংহ জালো মাথায় এ করতে আরম্ভ করলো, তারপর বিভিন্ন ক্রিয়াকর্ম, তারপর সে এই জগতের সঙ্গে সম্বন্ধ করছে, তুমি আমারে হও, তুমি আমারে হয়, এসো গো, হ্যাঁ গো, ও গো, হয়ে গেল। করে এবার নিজের এবার আরম্ভ করলো কারাগারে, নিজের ব্যবস্থা নিজে করছে, কাকে দোষ দেবে? নিজের কারাগারে তো নিজে ঢুকছে। একবার শিয়াল পণ্ডিত চালাকি করেছিল, একটা ব্রাহ্মণ জঙ্গলের পথে যাচ্ছে, জঙ্গলের পথে যেতে যেতে একটা বাঘ ওই খাঁচার মধ্যে আটকে রয়েছে। এবার বাঘ বলছেন, ব্রাহ্মণ মশাই আমাকে একটু ছেড়ে দিন না। বলছে, হ্যাঁ ছেড়ি আর কি, তুমি ছাড়লি তো আমাকে খাও। ও তা কখনো হয়? আপনি আমার উপকার আমি খাবো, এ কারণে হয় নাকি? কখনোই খাবো না। আপনি কথা, বাঘের কথার কি দাম? এবার ব্রাহ্মণ গলে গেল, ঠিক আছে একটা বেচারা যদি বাঁচে, তা ব্রাহ্মণের ধর্ম। ব্রাহ্মণ এবার খাঁচাটা খুলে দিল, দেওয়া সঙ্গে হালুম করে আসে, গিরি বাবা এই তো বললে খাবে না, বলে ও বললে হয়, আমি বাঘ, আমার ধর্ম আমার থাকবে, আমার কাজ আমি করব। এখন তারপরে একটা শিয়াল মামা ওদিক দিয়ে যাচ্ছিল, ব্রাহ্মণ কেঁদে কেটে তাকে সব কথা বললো, মামা দেখো এইরকম অবস্থা, আমি করতে গেলাম, ভালো মূল্য হয়ে গেল, দাঁড়াও তুমি। এবার বাঘকে বলছে, মামা এই মিথ্যে কথা বলছে ব্রাহ্মণ, বলছে খাঁচার মধ্যে ছিল, এই মিথ্যাবাদী, এ ব্রাহ্মণ নয়।
বলছে না গো ভাগ্নে, আমি আমি খাঁচাই হয় কখনো? তোমার এত বড় শরীর, কি করে খাঁচার মধ্যে ছিলে? হতেই পারে না, আমি বিশ্বাসই করবো না। ও বেটা ব্রাহ্মণকে মারো, মিথ্যে কথা বলছে। না ভাগ্নে, আমি খাঁচাই ছিলাম। কী করে ছিলে? এইটুকু খাঁচা, এত বড় দেহ। বলে দেখো এইভাবে ছিলাম। বলে এবার ভেতরে ঢুকলো, ঢুকে শিয়াল আবার ছিটকিনে আটকে দিয়ে বলে ব্রাহ্মণ তুমি বাড়ি যাও, উপকার করতেই যাবে না। এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমার অবস্থা। সব উপকার করতে গিয়ে এখন আমি আমাকে এই অবস্থাটা দাঁড়িয়েছি, কিচ্ছু করার নেই। তারপর সেদিনকে একটা কথা বলছিলাম, প্রভুপাদের নরক গুলজা। আরে আমার মামা, কাকা, জ্যাঠা, পিসি, মাসি সব আমার নরকে গেছে, তো আমি যারা সবাই নরকে আত্মীয় পড়ি, আমিও নরকে যাব, ওইটাই ভালো। একজন সাধু বাবার কথার কী দাম আছে? ও তো একা বলছে, বাকি জগৎ তো তাই বলছে না। বলছি কি, বাবা, কাকা, জ্যাঠা, পিসি, মাসি সব একই। ও যে হ্যাঁ এইটা ভালো, ঠিকই তো। ও বাটা সাধু কি জানে, আবার ক্ষতি করে। হ্যাঁ, ক্ষতি করে, সাধু ক্ষতি করে। এইভাবে ওরা বলছে তো ঠিক আছে, যেখানে সবাই যাচ্ছে তা সব গেলে নরক গুলজার হবে। ওর নরকে যা, ওর নরকে গেলে সবাই গেছে, ঠাকুর দাদা, দাদু দিদা সব নরক, আমিও যাব, অসুবিধা আছে, নরক গুলজার হয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার, আমাদের বিচার। এখন এখানে ভক্তিমোহন ঠাকুর বলছেন, প্রভুর অচিন্ত শক্তি অনাদি চিন্ময়ে জীব নিস্তারিতে আনে প্রপঞ্চ নিলয়। এখানে লঘু ভাগবত মৃততে রূপ গোস্বামীপাদ দেখাচ্ছেন যে প্রপঞ্চের মধ্যে ধাম কি করে করুণা করার জন্য আসে। এই প্রাপঞ্চিক জগতে ধাম করুণা করার জন্য কিভাবে আসেন। কে ধাম যদি না আসেন জীব যাবে না। বদ্রীনারায়ণ, কেদারনারায়ণ, অযোধ্যা, দ্বারকা, এগুলো কৃপা করে, শ্রীরঙ্গম, এরা তো কৃপা করে আসেন। এরা যদি না আসেন তাহলে যাবে, পরিক্রমা করবে, কিছু প্রসাদ পায়, কিছু তো করবে। তো এই করুণা করে ভগবান নবদ্বীপ ধামকে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন। আমরা মনে করি এই নবদ্বীপ এই ধরাধামের একটা অংশ, তা নয়। আমরা মনে করি, আমাদের এটা ভুল ধারণা। জীব নিস্তারিতে আনে প্রপঞ্চ নিলয়। সেই কৃষ্ণ কৃপা বলে জড়বদ্ধ জন, সেই কৃষ্ণ কৃপার বলেতে যারা জড়বদ্ধ, জড় অবস্থায় বদ্ধ হয়ে রয়েছেন, বৃন্দাবন নবদ্বীপ করুক দর্শন। তারা অন্তত সম্পূর্ণ চিন্ময় ধাম হয়তো দেখতে পাচ্ছে না, হবে কোনো সময়। কৃষ্ণের যদি কৃপা হয়, এই কথার মাধ্যমে ঠাকুর বলতেই চাইছেন, কৃষ্ণের কৃপা তো আর ছফর ফেটে আসে না, গুরু বৈষ্ণবের মাধ্যমে আসে। তো এই কথাটাই আসলো, ধাম দর্শন করাবে গুরু বৈষ্ণব, এইটাই মানে হলো। কৃষ্ণ তো আর কৃষ্ণ কৃপা কীভাবে, গুরু বৈষ্ণবের মাধ্যমে। গুরু বৈষ্ণব তো আর কৃপা করে ধামে নিয়ে যাবেন, দেখা কি এখানে গৌরাঙ্গ এইসব লীলা করেছেন, দেখাবে। সেই বলছেন, সেই কৃষ্ণ কৃপা বলে জড়বদ্ধ জন বৃন্দাবন নবদ্বীপ করুক দর্শন। করুক, এটা হচ্ছে আশীর্বাদ সূচক। করুক মানে ওনার ইচ্ছা জীবগণ করুক, তারা চিরকাল যেন বদ্ধ হয়ে না থাকে, তারা যেন এই কষ্টে না করুক। এর মাধ্যমে ভক্তিমোহন ঠাকুর গুপ্ত আশীর্বাদ এর মধ্যে করুক বলছে, করতে পারে বলেননি। যদি তিনি বলতেন জড়বদ্ধ জীব করতে পারে, তাহলে একটা ইনডিফিনিট কথা হয়ে গেল। কথাগুলোর মধ্যে গুরু কৃপাতে মানেগুলো উপলব্ধি করতে হয়। অনেকেই নেবে ঢুকো পড়ে যাবে দুম করে, কিন্তু মানেগুলো অনুভব করতে হবে। এটা একটা আশীর্বাদ সূচক, ঠাকুরের আশীর্বাদ, যে বদ্ধজীব চিরকাল বদ্ধ অবস্থায় না থেকে তার যেন কৃপা করে দর্শন করুক, এটা বলছেন। করুক দর্শন, করুক। করুকের মধ্যে একটা অ্যাফার্মেটিভ মতো একটা আসছে, করুক, এটা ফোর্স। যোগ্যতা লোভিয়া সব জীবেন্দ্রিয়গণ চিন্ময় বিশেষ সুধা করে আস্বাদন। যোগ্যতা লোভিয়া কথার মাধ্যমে বলে দিচ্ছেন, যে সৌভাগ্যবান জীব গুরু বৈষ্ণবের অপার করুণায় ভাসমান হবেন, তাদের সমস্ত চিন্ময় ইন্দ্রিয় তারা অনুভব করতে পারবেন। যেটা আমি অনেকবার বলেছি আগে, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিশ্বতে তেসাম পাঞ্চভৌতিক দেহ অপি সচ্চিদানন্দ রূপতা। এমনি তো আর পাবেন না,
গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তারা কৃপা করবেন, তাদের স্নেহভাজন হবেন, কৃপা করে এবার তার শক্তি পাবেন। গুরু বৈষ্ণব ইচ্ছা করলে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দিতে পারে, একটা অযোগ্য ব্যক্তি তাকে বসতে পারে। শঙ্করাচার্য যে মায়াবাদ যে উনি, আমি কোনো সময় বলবো এই ঘটনা, কী করে শঙ্করাচার্য কী করে ওই বাকি শিষ্যগণের অহংকারকে ভেঙেছিলেন। একটা মূর্খ তার শিষ্যকে যোগ্যতা দিয়েছে, ওই যে ও মূর্খ, শঙ্করাচার্য শুরু করছেন না বেদান্ত বলছে ও আসুক, ও মা ও কি জানে, ও তো মূর্খ, কোনো লেখাপড়া জানে না, কিছু না, মূর্খ, ও কী কর। শঙ্করাচার্য কিচ্ছু বলছে না, ও কাপড় দিয়ে যখন ঝর্নার জল থেকে আসছে বেদান্ত হরকে বলছে, ই কী রে বাবা, এ কী করে বলছে, এ তো মূর্খ, উচ্চারণ করতে আর কিছু না। রামানুচার্য তার কৃপাতে প্রসঙ্গক্রমে এলো, যেন লোকে গুরু কৃপার মহিমাটা বোঝে, ছেলে খেলানো না ভাবে। আমরা ছেলে খেলা ভাবি, যাকে গুরুদেব বলে দেবেন তোর হয়ে গেল, ও লাইলে কিছু হবে না, যাকে বলে দেবেন সন্তুষ্ট হয়ে। কার প্রতি গুরু বৈষ্ণব কেন সন্তুষ্ট হন এটা কাউকে জবাব দেবেন না, কার প্রতি কেন গুরু বৈষ্ণব সন্তুষ্ট হলেন এই জবাব দেবেন, ওরা অন্তঃকরণ দেখতে পায়। কুরেশ কি করে সম্ভব হলো, এক মাসও নয় ওই সময়ের মধ্যে পুরো বেদান্ত ভাষ্যটা বোধায়ন ভাষ্য মুখস্থ করে নিন। আরে ডট কমা ফুলস্টপ সব কিছু, ইজ ইট এ ম্যাটার অফ জোক, এটা কি মজা নাকি? ডট কমা যেমন ক্যামেরা দিয়ে তুলে রাখে, স্ক্যান করে রাখো, সব করে রাখো। বলুন দেখি, এটা স্বপ্নে ভাবতে পারেন? এত বড় বোধায়ন ভাষ্য, গুরুদেব রাত্রে বিশ্রাম করছেন, ও লম্পজালে সব মুখস্থ করেন। ওই যে গুরুদেব চিন্তা করবেন না, আমি সব লিখে দেবো। হ্যাঁ, লিখে দেবে, হ্যাঁ, সব যা যা আছে ডট কমা ফুলস্টপ কোথায় গেছিল সব লিখে দেবো। একই ভগবান কি চূড়ান্ত কৃপা, এগুলো এগুলো কি কোনো হয়? কোনো এক শিষ্য গুরুদেবকে বললেন, গুরুদেব আমি আপনার বিগ্রহ প্রতিষ্ঠা করবো। তো দোর পাগল নাকি, গুরুদেব প্রকট রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা করে কি পাগল নাকি? রামানুচার্য বললে হ্যাঁ তুই কর। আরে রামানুচার্য বললে হ্যাঁ তুই কর, ও প্রমাণ পেয়েছে বিজ্ঞানের মধ্যে গুরুদেব আছে, রামানুচার্য আছে। তো এগুলো কি সবার হবে? সবার ক্ষেত্রে হবে কি? সেই গুরু, সেই সমর্থ গুরু, যাকে নরক থেকে তুলতে পারবে এরকম টেনে, ওর কোথায় যাচ্ছিস, নরকে তুলে ফেলবে, সেই সমর্থবান গুরু। কাজেই এখানে বলছেন যোগ্যতা লোভিয়া, মানে যোগ্যতা লাভ করলাম না, এমনি হয়ে গেল। তাতে তো ভক্তিমোহন ঠাকুর বলছেন যোগ্যতা লাভের, নরোত্তম ঠাকুর বলছেন একই কথা, যে যদি না হতো তাহলে মহাপ্রভু এই কথা বলতেন না, মহাপ্রভুও তাহলে বলতেন না এই কথা, যে সাধ্য সাধন তত্ত্বের প্রশ্নের ব্যাপারে মহাপ্রভুর প্রশ্নটা কী ছিল, যে তুমি সাধ্য সাধন তত্ত্ব আমাকে বলো, আমি ভজন না করলে সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায়। তা মহাপ্রভুর এই কথাটা স্পেকটেকুলার, এটা মনে রাখতে হবে, অনেক সহজে তা করে না। ওই বলেছে, আরে মহাপ্রভু কি বলেছেন দেখো, আমি ভজন করলাম না, কিছু না, লাই না, খেলাম দিলাম, হয়ে গেল, বাহ হয়ে গেল, ভজন ভজন করতে হবে না। আরে সাধ্যবস্তুকে সাধন করতে হবে না, হ্যাঁ? তাহলে এটা অন্যায় কথাবার্তা। সাধ্যবস্তু সাধন বিনা কেউ নাই পায়, সাধ্যবস্তু সাধন বিনা কেউ নাই পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। তাহলে এটা সাধন। তাহলে যোগ্যতা লোভিয়া এই কথার মাধ্যমে ঠাকুরও আমাদের এই কথাই বলছে, আরে বেটা যোগ্যতা লাভ কর, যা শরণাগত গুরুজন শেখ। আরে একটা জীবন একটু কষ্ট হবে কি আছে, আরে কত অনন্ত জন্ম কষ্ট হয়েছে, এই জন্য হোক যে কী বাবা আমি সুযোগ পেয়েছি, আমি বহুপাতকে পেয়েছি এই জন্মে, এই বহুপাতের ধারা আমি কেন ছাড়বো, আর পরের জন্মে পাবো কিনা কোনো ঠিক আছে নাকি, কেউ গ্যারান্টি দিতে পারবে? যেখানে এখন বহুপাত গেছেন, এই অধমকে মূর্খকে বলার সুযোগ দিয়ে গেছেন আমার পরম গুরুদেব, এটা বলতেই তো লজ্জা লাগে। খালি বহুপাত গুরুপাত পদ আমি, এর মধ্যেই সব হারিয়ে যেতে বসেছে।
আর যখন গুরু পরম্পরা লম্বা হয়ে যাবে, একটা ঘর লাগবে গুরু পরম্পরা বসা, তখন কি করবি? কি হবে না? হবে তো। 10,000 বছর বা 5,000 কি হবে? এতে গড় লাগে পুরো একটা ফুললে। এখন প্রবাদ সবে গেছে এত পাওয়া, তো এইটি নিতে পারছে না, এইটি নিতে পারে। তাহলে বল, আমি কথাগুলো লোকের রাগ ধরে, লোকের রাগ ধরে, কিন্তু কথাগুলো সত্য। হ্যাঁ, কেউ কাউর গুরুদেব চরিত্রহীন, ওইটা আছে জেনে ফেলেছে, কাউর গুরু বৈষ্ণবের প্রতি আর তার বিশ্বাস নেই। আরে তোমার গুরুদেবের তোমার চরিত্রহীন দেখেছো, তা সব গুরু বৈষ্ণব সব নোংরা, এর কোনো বিচার হলো? ও জেনে ফেলেছে, আর ভাল লাগে না। ও বিশ্বাস চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে দই হয় নাকি? হয় না, দই হয় না, বাজারে দই পাওয়া যায় না। যোগ্যতা লভিয়া সব জীবেন্দ্রিয়গণ চিন্ময় বিশেষ সুধা করে আস্বাদ। করে মানে এখানে তিনি ওই যোগ্যতা লাভ করলে তবে করে, এটা বলা হয়েছে। অযোগ্য ইন্দ্রিয় তাহা আস্বাদিতে নারে, পরিষ্কার ভক্তিমণ্ডল বলছে, পরিষ্কার ভক্তিমণ্ডল বলছেন। অযোগ্য ইন্দ্রিয় মানে যে ইন্দ্রিয়ের দ্বারা আমি বিষয় সংগ্রহ করি, যে ইন্দ্রিয় পরিচালনার দ্বারা আমি পাঞ্চাল দেশে বিচরণ করি, সেই ইন্দ্রিয়ের দ্বারা কখনো ভগবানের দাম দেখা যায় না, বৈষ্ণব দেখা যায়। এটা রক্তমাংসে মানুষ দেখা যায়। পাঞ্চাল ক্ষেত্র মানে শব্দ স্পর্শ রূপগন্ধ, এই বিরাট ক্ষেত্র, নিউ মার্কেট, এখানে খোঁজো কার কি লাগবে নিয়ে নাও। কে জানে কখনটা পাবের এই জীবনটা। হেমন্ত বাবুর একটা গান পড়েছি ছোটবেলা, যেটুকু মনে ধরে প্রাণে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে যাস নিয়ে যা। ছোটবেলা শুনছি, ভালো গান তো, মনে পড়ে যায়, হাসি লাগে। সিদ্ধান্ত এগুলো সব সিদ্ধান্ত, জগতের লোক এই বিচারে অবস্থিত। কাজে অযোগ্য ইন্দ্রিয় তাহা আস্বাদিতে নারে, অযোগ্য ইন্দ্রিয় যার দ্বারা এত কাল ধরে ওই কেঁচো মশা মাছি খেয়ে মরেছি, ওই ব্যাঙ ছাগল, এই ইন্দ্রিয়ের দ্বারা হবে না, হবে না, কিচ্ছু লাভ নেই। অযোগ্য ইন্দ্রিয় তাহা আস্বাদিতে নারে, ক্ষুদ্র জড় বলি তারে নিন্দুবারে, এগুলো কিছু নয়, হ্যাঁ ফালতু, সব সময় নষ্ট। একজন ছাগল গোবর্ধনে এসেছিল, সে ছাগলটা জড়ো, সে বলছে পরিক্রমা তো হাঁটা, খালি হাঁটা, পরিশ্রম করা কি দরকার? আর তোর কাছে ছাগল এটা হাঁটা হলো, ওর কাছে হাঁটা, বলছে খালি হাঁটা, পরিক্রমা, এই কিরে ভাই, পরিক্রমা বুঝবি না? ওই পরিক্রমার ওর কাছে কোনো অর্থ নেই, ছাগল তোকে তাড়িয়ে দেবে, তাই হলো, তাড়িয়ে দিল। এই সব চলে আসে। তাহলে অযোগ্য ইন্দ্রিয় তাহা অযোগ্য ইন্দ্রিয় তাহা আস্বাদিতে নারে, ক্ষুদ্র জড় বলি তারে নিন্দে পারে, বেকার, সময় নষ্ট, ওয়েস্টেজ অফ টাইম, এভাবে নিন্দা করে। কৃষ্ণ ভক্ত কৃপা যোগ্যতা কারণ, কোনো সময় পূর্বজন্মে ভক্তের অনেক কৃপা পেয়েছে, সেই কারণে ভক্তের অনেক কৃপা পেয়েছে কৃষ্ণ ভক্তের। এই জন্মে দেখা যায় যেন মনে হলো হঠাৎ ছপ্পর ফেটে কৃপা, তা নয়, পূর্বজন্মে ও অলরেডি কৃপা পেয়েছে গুরু বৈষ্ণবে। সেই কৃপাতে কৃষ্ণের হার্দিক এবং বাচিক বিভিন্ন রকম কৃপা আছে, দেখালো না, কিন্তু হট করে কাকে ভালো লাগলো দিয়ে দিল কৃষ্ণ কৃপা, হতে পারে, যদিও বৈষ্ণব ছাড়াও হয় না। কোনো বাচ্চার যদি সংস্কার এই জন্মে খুব ভালো দেখা গেল জন্ম থেকে, এটা জেনে রাখতে হবে পূর্বজন্মে তার সংস্কার ভালো ছিল, এবার সে এই জন্মে আবার ভালো করে গুরু বৈষ্ণবের কৃপা আরও নেবে, এবার বেড়ে যাবে। হঠাৎ হয় কি, কত তো বাচ্চা আছে, সব বাচ্চা তো এক হয় কি? এক হয় না। কাজেই কৃষ্ণ ভক্ত কৃপা যোগ্যতা কারণ, কৃষ্ণ ভক্তের যোগ্যতাই হলো এর মূল কারণ। যাকে যোগ্যতা দেবে সে পাবে। জীবে দয়া সাধু সঙ্গে লভে ভক্তজন, জীবে দয়া সাধু সঙ্গে লভে ভক্তজন। জীবে দয়া যে বিষয়টা, এটা সাধু সঙ্গে এবার ভক্তজন পেতে পারে। জ্ঞান কর্ম যোগে সেই যোগ্যতা না হয়, এ প্রসঙ্গে অনেক বিস্তৃত আলোচনা হতে পারে, কিন্তু হওয়ার সুযোগ নাই। জ্ঞান কর্ম আদি
এগুলো আমাকে যেগুলো দিতে পারে আর ভক্তির দ্বারা আমি যা পেতে পারি, দুটোকে এক পর্যায়ে গণনা করা যায় না। ভক্তির দ্বারা আমি যা পেতে পারি এটা অমূল্য রত্ন, কিন্তু জ্ঞান আর যোগের দ্বারা যেগুলো পাবো সেগুলো কিন্তু অমূল্য রত্ন নয়, সেগুলো পাবো না। এই জন্য বলছেন জ্ঞান কর্মযোগে সেই যোগ্যতা না হয়, জ্ঞান কর্মের অনুশীলন করতে করতে সেই যোগ্যতা আমি পাবো না, যেটা ভক্তির দ্বারা আমি পেতে পারি। জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যোগ্যাদি পুণ্যতঃ শ্রেয়ম শ্রেয়ম সাধন সহস্রের হরিভক্তি সুদুর্লভা। সুদুর্লভ, এ কোথায় পাবে? এক বিন্দু ভক্তি, এক বিন্দু কোথায় পাবে? কে দেবে? কার কাছে আছে? খালি ছুটে মরলেই তো হবে না, ছুটে মরলে হবে? কেশব মহারাজ বলছেন বর্তমানে যা লোকের এইটি হয়ে দাঁড়িয়েছে যে যার কাছে যে বস্তু নাই সেইখানে গিয়ে হামলে পড়ছে। ওর কাছে ওইটা নেই, ভক্তি নেই, ওখানে গিয়ে কী করবি? ওখানে বাবা ভক্তি নেই, ওখানে কোথায় কি ছাগলের মতো দৌড়াচ্ছিস? নেই ওখানে ভক্তি, কী করবি? যা দৌড় মর। কেশব গোস্বামী মহারাজ বলছেন বর্তমানে এইটি হয়েছে দাঁড়িয়েছে লোকের একটা নেশা, যেখানে যে বস্তু পাওয়া যায় না, যেখানে জ্ঞান নেই, অজ্ঞান, ওখানে হচ্ছে জ্ঞান দিন। ও জ্ঞান কি ওর নিজেরই নাই, কাণ্ডজ্ঞানই নেই, দিব্যজ্ঞান দূরের কথা, কাণ্ডজ্ঞানই নেই। আমি বইতে লিখেছিলাম না, যেখানে কাণ্ডজ্ঞানই নেই দিব্যজ্ঞানের প্রসঙ্গ কোথা থেকে আসে? তা সেখানে জ্ঞান দিন, ভক্তি দিন, আর কোথায় পাবে ভক্তি? ওর নিজেই নেই। কাজেই জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে সেই যেই ক্ষণ জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই জন, যখন জীবের ইন্দ্রিয় এ মায়াযোগের জালের মধ্যে আবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না। সেই হোটেল দেখা যাবে, সেই নোংরামও চলছে হোটেলে, আবার বিভিন্ন হোটেলে বিক্রি খাচ্ছে, লোকে যাচ্ছে, কত নোংরা সব বাস্তু, এগুলোই দেখা যাবে। ধাম জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই ক্ষণ, যেই সময়তে ভক্তিবিনোদ ঠাকুরের সেই প্রার্থনাটা সার্থক হবে যোগমায়ার কাছে, যদি আপনি দয়া করে আমাকে জালটা তুলে নেন তাহলে আমি দেখতে পাব, সেই কথাটাই আসছে। তাহলে জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই ক্ষণ বলেছেন, মুহূর্ত বলেন, ক্ষণ, জরহি তরহি জীবচক্ষু করে ধাম শোভাদর, তখন দেখতে পাবে। আরে অন্য লোকের কথা দূরে, আমি যে একটা পাগল, যখন প্রথম নবদ্বীপের নাম শুনেছি, একা পাগলের মধ্যে ছুটে এসেছি, এসে নবদ্বীপ স্টেশনে নেমেছি, চারিদিকে চিন্ময় দেখছি, এই বাবা আকাশ বাতাস, কী রে বাবা। একটা রিস্কাওয়ালা নিয়েছি, রিস্কাওয়ালাটাকে আমার পুজো করতে ইচ্ছে করছে, পা ধরে, এই কী রে বাবা রিস্কাওয়ালা। আমি সত্যি কথা বলছি, মিথ্যে নয়, রিস্কাওয়ালাটা মনে হচ্ছে আমার থেকে অনেক উন্নত, এ নবদ্বীপে থাকে, কীরকম আনন্দ। এই হচ্ছে, অন্যর কথাকে আমি নিজের কথাই ভাবি, তো এখানে আমি এরকম ধরনের অবস্থা। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কোন রাজ্যের কথা বলছেন? তাহলে জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই ক্ষণ, জীবচক্ষু করে ধাম শোভা দর্শন, সেই সময় ধামের শোভা, নবদ্বীপ, গঙ্গা বয়ে যাচ্ছে, সব কিছু আনন্দ, চারিদিকে আনন্দ, চৌদিকে আনন্দ হেরি, দুঃখ দূরে গেল, চিন্তা না রইল। আরে আমার কথা কেন, আমি তো একটা ক্ষুদ্র জীব। আমাদের ওই যে বারাণসীতে যে ভক্ত কি কি সরস্বতী, হ্যাঁ, কি ফল, মধুসূদন সরস্বতী, ওই যে এসছিলেন। আরে তার কথাও ছেড়ে দিন, নবদ্বীপ ধামে যে ওই বাবা এলো, বৈষ্ণব দাস যার নাম হলো পরে, তার অবস্থাটা কি? নবদ্বীপের চারিদিকে চিন্ময় দেখছি, গঙ্গায় চান করছেন, সাধু কোথায় দর্শন পাও বলে দিন, এইভাবে জিজ্ঞাসা করে তবে এসছেন মাধবীলতা কুঞ্জে। তাহলে কীরকম ধরনের মধুসূদন সরস্বতী বাদের উপর কীরকম কৃপা হয়ে গেল, আরে বাপ,
কি গৌরের কৃপা, আমাদের এই নবদের নটুয়া গৌর এক ন্যায় শাস্ত্র খাই তর্ক, ওর ওপর গৌরাঙ্গের কী কৃপা হলো কে জানে। স্বপ্নে এসে বললো আমি এরকম, আমাকে প্রকট করো, নটুয়া গৌর প্রকট হয়ে গেল। আমার কাছে বই আছে, কাহানি আছে সব, কোন মিস্ত্রিকে দিয়ে করো সেটাও বলে দিই। তাহলে কার ওপর গৌরাঙ্গের কেন কৃপা হয় এটা তিনি জানেন, তিনি বলতে পারেন। গুরু কৃপা কে কে পেয়ে যায়, ফোকটে পেয়ে যায়। আমি যেমন গুরু সেবা না করি পেয়ে গিয়ে ফোকটে, যদি কি দিয়ে থাকেন, ওরা বলছে কিছু করেনি, আমি তো করিনি, ঠিক ফোকটে পেয়েছি, ভালোই হলো। অনেক মূল্যবান জিনিস ফোকটে পেয়ে গেলাম, ভালোই হলো, আপত্তি কী? তাই বিশ্বাস করুন, আপনারা সুখে থাকুন, তাতে আপত্তি কী আমার? এখানে আহা কবে সে অবস্থা হইবে আমারে, আমার এই অবস্থাটা কবে হবে, এই অবস্থাটা আমার কবে হবে? ভক্তিমন্ডল বলছে, দেখিব নবদ্বীপ জড়মায়া পারে, জড় জগতের পারে সেই নবদ্বীপ ধাম আমার সামনে পরিস্ফুটিত হবে, তার চিন্ময় সব ভাব কবে ভাব। সেখানে ধামের এবার স্বরূপের কথা কিছু বলছেন। অষ্টদল পদ্মনিভ ধাম নির্মল, আর কোটিচন্দ জ্যোৎস্না যিনি অতীব শীতল। এখানে তো জড়জগতের যে চন্দ্র সূর্য, এগুলো তো জড়জগতে, যখন পুরো প্রলয় হবে তখন কি আর সূর্য থাকবে না চন্দ্র থাকবে? কেউই থাকবে না, কিছুই থাকবে না। এই অনিত্যতাটা হৃদয়তে সর্বক্ষণ অনুভব করতে হবে, একটু অন্তর্মনা হতে হবে। খালি ব্যা 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 করে বাইরে হতে হবে, অন্তর্মনা খালি চিন্তা করতে হবে। সব পড়ে থাকবে, এই ঘর বাড়ি সব কিছু এরা থাকবে, নতুন জন্ম হবে শিশুদের, তারা আসবে, আমি চলে যাব জগৎ। এটাকে অনুভব করতে হবে। এটা অনুভব না করে যদি কেবল খালি এই যে গৌরীসভা, যখন আমাদের বংশীদার বহির্বাস বহির্বাস, আমরা বহিরঙ্গ নিয়ে রয়েছি সর্বদাই। কোনো বৈষ্ণব যদি কাউকে উদ্ধার করতে গিয়ে নিজেই পড়ে যায়, তাহলে আর উদ্ধার কী হলো? পতিতপাবন নাম হলো কি? আমি উদ্ধার করতে গেল কাকে? কোনো একটা বৈষ্ণব গিয়ে নিজেই পড়ে গেল, দুম করে ওর সঙ্গে পড়ে গেল, তাহলে লাভটা কী হলো? এটাকে তো বলে না। পতিতপাবন মানে হলো তিনি উদ্ধার করতে গিয়ে নিজে পড়ে যাবেন, তাতে পতিতপাবন হলো। তার ক্ষমতা এত থাকবে যে জীবকে উদ্ধার করতে গিয়ে শক্তি চলে গেল, হয় নাকি? হয়ই না। অনন্ত শক্তি, অনন্তদেবের চরণে তাদের আবাসস্থান না। গুরু বৈষ্ণবের স্থান কোথায়? গুরু বৈষ্ণবের চরণে তো বৈষ্ণবগণ রয়েছেন না, কোথায় তাদের শক্তির অভাব হয়? তাদের অষ্টদ্বীপ, অষ্টদল মধ্যে দীপবর, প্রথমে বলছেন অষ্টদল পদ্মনিভ ধাম নির্মল, আর কোটিচন্দ জ্যোৎস্না যিনি অতীব নিতাই চরণ কমল কোটিচন্দ সূর্য। এটা তো দার্শনিক ব্যাখ্যা, এটা দিয়ে বোঝানো যাবে না। নিতাই চরণ কমলটা যে কত ঠান্ডা, এটা যাদের মাথায় দিয়েছেন নিতান, তারা ছাড়া কেউ বলতে পারবে। কথা বুঝে গেল? তারা বলবেনও না নিতাই চরণ এসে আমার মাথায় দিয়েছেন, তারা কখনো ঘোষণা করবে না, করে কখনো, এটা গুপ্ত বিষয়। তারাই অনুভব করেছেন, কোটি যখন নিত্যানন্দ এসে তার চরণটা মাথায় দিলেন তখন কত ঠান্ডা, সেটা তারা অনুভব করেছেন। ওই জন্য এইটা বলছেন যে কোটিচন্দ্র জ্যোৎস্না, একটা সুদিন, একটা 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 সুখকর অনুভব হয়। চন্দ্রমা উঠলে পরে আনন্দ অনুভব হয় না? কত সুখ, তার সঙ্গে যদি ফুরফুর করে বাতাস বয় আরও ভালো। চন্দ্রমা খুব সুন্দর, কত সুন্দর হয়। সেই জন্য বলছেন কোটি সূর্য প্রভা যিনি, কোটি সূর্যে কোটি সূর্য প্রভা যিনি অতি তেজময়, আমার নয়ন পথে হইবে উদয়। কোটিচন্দ্র জ্যোৎস্না যিনি অতীব শীতল, আবার কোটি সূর্য প্রভা যিনি অতীব তেজ, সেই তেজটা জ্বালা পোড়া দেবে না। ধামের যে তেজটা, সেটা কিন্তু জ্বালা পোড়া হবে না। সূর্যের তেজেতে জ্বালা পোড়া হয়। আমরা গৌরচন্দ্র বলি, নিতাই চাঁদ বলি, কখনো কখনো বৃন্দাবন দাসে ওখানে
গৌরাঙ্গ মহাপ্রভু সূর্যের সঙ্গে তুলনা উদয় হয়েছে, নদিয়া উদয়গিরিতে উদয় হয়েছেন তিনি। দেখলো দার্শনিক বিচার, ধামের যে তেজ বিকিরণ হয় এতে জ্বালা পড়ার কোনো ব্যবস্থা নেই, বোঝা গেল। আর গুরু বৈষ্ণবের সঙ্গে থেকে যে কষ্টটা হয় সেটা তো কোনো জ্বালা পড়া থাকে না, হয় কি? তাহলে আর সেবা কী করুন? এই কথাগুলো বুঝতে হবে। আজকে সময়ের অভাবে হয়তো আলোচনা করা গেল না, আমরা এই আলোচনা চলতে থাকবে। হয়তো এই 5 দিনের মধ্যে ধর্তকতা মাসপেক করে তো আলোচনা করা যাবে না, হয়তো পরের বছরে আবার এই যেখান থেকে শেষ হবে এরমভাবে আলোচনা করতে হবে। ব্যতীত ভাবনা বত্ম যশ চমৎকার ভারভূ হৃদয় সত্যজ্জলে বারম সদ্যতে সরস মত পাঞ্চকল্পতোষ কি বাসিন্দ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ।